ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার এই পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচে প্রথমে অভিষেক শর্মা ও পরে অন্যান্য ভারতীয় ব্যাটারদের দাপটে টিম ইন্ডিয়া ওই 247 রানের একটা বিশাল টোটাল তোলে। তো স্বভাবতই ইংল্যান্ডের সামনে জয়ের জন্য টার্গেটটা দাঁড়ায় 248 রানের, যেটা একটা হিউজ টার্গেট ছিল। তো এই রানটা চেস করতে গেলে ইংল্যান্ডকে এক প্রকার বিশ্ব রেকর্ড করে জিততে হতো। তো স্বভাবতই ইংল্যান্ডের ব্যাটাররা ওই জায়গায় কিন্তু ভালো স্টার্ট পেয়েছিল, কিন্তু তারপরও তারা ওই খেইটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ওই মূলত বড় রানের চাপে পড়েই তারা একেবারে পুরোপুরি ওই জায়গায় ভারতের বোলারদের সামনে একেবারে মুখ থুবড়ে পড়ে। তো ভারতের বোলাররা ঠিক কিভাবে ইংল্যান্ডের ব্যাটারদের ওই জায়গায় অল আউট করে দিয়েছিল মাত্র 10.5 ওভারের মধ্যেই, বা ইংল্যান্ডের সবকটা উইকেটের পতন তারা ঠিক কিভাবে ঘটিয়েছিল, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে অ্যানালিসিস করা যাক। দেখুন, প্রথম উইকেটে ওই ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট আর আরেক ওপেনার বেন ডাকেটের মধ্যে একটা 23 রানের জুটি গড়ে উঠেছিল। মূলত ওই 23 রানের পুরোটাই করেছিলেন ওই ফিল সল্ট। তিনি প্রথম ওভারেই মোহাম্মদ শামিকে নিয়ে নিয়েছিলেন 17টা রান। কিন্তু ওই মোহাম্মদ শামি যখন তার স্পেলের সেকেন্ড ওভারে বল করতে এলেন, ইংল্যান্ডের ইনিংসের থার্ড ওভারে, তখন তিনি ওই থার্ড ওভারের প্রথম বলেই তুলে নেন অপর ওপেনার বেন ডাকেটের উইকেটটা। আর খুবই সারপ্রাইজিংলি বেন ডাকেটের ওটাই ছিল তার প্রথম ফেস করা বল এই দিনের ইনিংসে। তো বেন ডাকেট স্বামীর একটা ব্যাক অফ দ্য লেন্থের বল উড়িয়ে মারতে গেছিলেন এক্সট্রা কাভার দিয়ে, কিন্তু ব্যাটে বলের কানেকশনটা ঠিকমতো হয়নি, যার ফলে ওই শর্ট কভারের হাতে আর কি ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান গোল্ডেন ডাক করেই। এরপর দ্বিতীয় উইকেটে ওই ফিল সল্ট আর ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলারের মধ্যে একটা 25 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাকেও কিন্তু বেশ বিধ্বংসী দেখাচ্ছিল, কিন্তু ওই পঞ্চম ওভারে ওই বরুণ চক্রবর্তী অ্যাটাকে এসেই ফার্স্ট বলেই তিনি তুলে নেন ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন ডেঞ্জারাস জস বাটলারের উইকেটটা। বরুণ চক্রবর্তীর একটা লেংথ ডেলিভারিতে বাটলার তাকে ওই জায়গায় লং অফ ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গেছিলেন, কিন্তু বরুণ চক্রবর্তীর ওই চেঞ্জ অফ পেসেই তিনি একেবারে পুরোপুরি ভরকে গেলেন, যার ফলে ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো না হয় ওই লং অফে ফিল্ডিং করা ওই তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে বাটলার প্যাভিলিয়নে ফেরত চলে যান 7 বলে 7 রান করে। এরপর ফিল সল্ট আর হ্যারি ব্রুকের মধ্যে একটা 11 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল থার্ড উইকেটে, কিন্তু এই পার্টনারশিপটাও খুব বেশিক্ষণ টিকলো না ওই রবি বিষ্ণয়ের সামনে। তো রবি বিষ্ণই ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে অ্যাটাকে এসেই তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস হ্যারি ব্রুকের উইকেটটা, যিনি কিনা গত ম্যাচে ওই 21 না 22 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। তো রবি বিষ্ণয় ঠিক আগের দিনের মতোই ওই গুগলি বা রং অ্যান্ড ডেলিভারিতেই ওই হ্যারি ব্রুককে ডিসিভ করলেন। হ্যারি ব্রুক তার ওই ডেলিভারিটা স্লক সুইপ করতে গেছিলেন ওই ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, কিন্তু ওই অঞ্চলে ফিল্ডিং করা বরুণ চক্রবর্তী কিছুটা দৌড়ে এসে একটা অসাধারণ সামনের দিকে ডাইভিং ক্যাচে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান ওই ডেঞ্জারাস হ্যারি ব্রুককে। তো ফলে ওই জায়গায় ইংল্যান্ডের থার্ড উইকেটের পতন ঘটে। এরপর পাওয়ার প্লে শেষে ইংল্যান্ড তুলে ফেলে 3 উইকেটে 68। তখনও কিন্তু ইংল্যান্ড বেশ ভালোভাবে ম্যাচের মধ্যেই ছিল, কিন্তু ওই পাওয়ার প্লে শেষ হতে না হতেই সপ্তম ওভারের একদম প্রথম বলেই বরুণ চক্রবর্তী তার স্পেলের সেকেন্ড ওভারে এসে তুলে নেন ওই ডেঞ্জারাস লিয়াম লিভিংস্টোনের উইকেটটা। লিভিংস্টোনকে তিনি একটা ফুল লেন্থের ডেলিভারি করেছিলেন, কিন্তু বরুণ চক্রবর্তীর ওই আঙ্গুলের রোটেশন দেখে বুঝলাম যে ওটা তিনি একবারে লাস্ট মোমেন্টে লেগ ব্রেক করে দিয়েছিলেন। তো বলের টার্নটা আর কি লিভিংস্টোন যেদিকে এক্সপেক্ট করেছিলেন তার ঠিক বিপরীত দিকে হওয়ায় শটটা তিনি মেরেছিলেন ঠিকই, কিন্তু ওই আর কি পাওয়ারটা ঠিকমতো জেনারেট করতে পারেননি, যার ফলে ওই লিডিং এজ হয় ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তো ফলে ওই জায়গায় 68 রানে ইংল্যান্ডের 4 উইকেট চলে যায়। তখনও কিন্তু ইংল্যান্ডের ওই ওপেনার ফিল সল্ট, যিনি কিনা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন অপর দিক থেকে উইকেট পড়ে যাওয়ার পরেও, তো ওই জায়গায় মাত্র 21 বলেই তিনি নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন। কিন্তু অষ্টম ওভারেই ওই ভারতের ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবে অ্যাটাকে এসেই তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস ফিল সল্টের উইকেটটা। একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারি ছিল ওয়াইড লাইনের প্রায় কাছাকাছি, ফিল সল্ট যদি বলটা লিভও করতেন বলটা হয়তো বা ওয়াইডই হয়ে যেত, কিন্তু ওই সল্ট ওই বলটাকে একেবারে চালিয়ে খেলতে গেলেন, কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ওই আউটসাইডে যে শিকার হয় তিনি ওই উইকেট কিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে 55 রান করে প্যাভিলিয়নে ফেরত যান। তার সাথে সাথে ইংল্যান্ডের 82 রানে 5-5টা উইকেট চলে যায়। ইংল্যান্ডের শেষ আশা ভরসা ছিলেন ওই ফিল সল্টই। তো এরপরে বলতে গেলে ইংল্যান্ডের ব্যাটাররা সেইভাবে আর কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি ভারতের বোলারদের সামনে। এরপর জাস্ট তাদের ওই আয়ারাম গয়ারাম কেস ঘটেছে। এরপর ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সবচেয়ে বড় চমকটা দিলেন ওই নবম ওভারে অভিষেক শর্মাকে বোলিংয়ে এনে। অভিষেক শর্মা অ্যাটাকে এসেই প্রথম বলেই তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস ব্রাইডন কার্সের উইকেটটা। ব্রাইডন কার্সকে তিনি একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি করেছিলেন, তো কার্স ওই বলটাকে ওই পুল শট করে তিনি ক্লিয়ার করতে গেছিলেন ওই লং অন অঞ্চল দিয়ে, কিন্তু ওই লং অনে ফিল্ডিং করা বরুণ চক্রবর্তী আবারও একটা রানিং ক্যাচ নিলেন, দুর্ধর্ষ একটা ক্যাচ নিয়ে ওই প্যাভিলিয়নে ফেরত পাঠান ওই ডেঞ্জারাস ব্রাইডন কার্সকে। কোনো রানের খাতায় তিনি খুলতে পারেননি। এরপর অভিষেক শর্মা ওই সেম ওভারের পঞ্চম বলেই তিনি আরেকটা ব্রেক থ্রু এনে দিলেন। ব্যাট হাতে 135 রান করার পাশাপাশি বল হাতেও তিনি ওই এক ওভারের মধ্যেই দুইটা উইকেট জেনারেট করে দিয়েছেন। ওই পঞ্চম বলে তিনি তুলে নিলেন আরেক ইংল্যান্ডের ডেঞ্জারাস অলরাউন্ডার জেমি ওভারটনের উইকেটটা। ওভারটনকে তিনি ওই আউটসাইড দিয়ে অফ স্টাম্প একটা লেংথ ডেলিভারি করেছিলেন, তো ওভারটন ওই বলটাকে
আর কি ক্লিয়ার করতে গেছিলেন লং অফ দিয়ে, কিন্তু ব্যাটে বলের কানেকশনটা একেবারেই ঠিকমতো হয়নি, যার ফলে ওই লিডিং এজ হয়ে তিনি ওই শর্ট কভারে ফিল্ডিং করা ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। তার সাথে সাথে ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন ঘটে। এরপর শিবম দুবে তার স্পেলের দ্বিতীয় ওভারে মানে ইংল্যান্ডের ইনিংসের 10ম ওভারে এসেই তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস জ্যাকব বেথেলের উইকেটটা। জ্যাকব বেথেল ক্রিজে কিছুটা থাকার চেষ্টা করেছিলেন, একটা ছক্কাও তিনি মেরেছিলেন, কিন্তু আর সেভাবে কোনো পার্টনার না পাওয়ায় আর অপর দিক থেকে সেইভাবে তাকে কেউ সাপোর্ট দেওয়ার ছিল না, তো তার ফলে তাকে বড় শট খেলতেই হতো। তো তিনি ওই শিবম দুবের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতেই আর কি পুল শট করতে গেছিলেন, কিন্তু ইনসাইড এজ হয়ে ওই জায়গায় প্লেড অন হয়ে বোল্ড হয়ে গেলেন। ফলে 7 বলে 10 রান করে ওই জ্যাকব বেথেলকে প্যাভিলিয়নে ফিরতে হলো, আর ইংল্যান্ডের তার সাথে 8 উইকেট পড়ে গেল। এরপর ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক দুটো পুঁতে দিলেন ভারতের মোহাম্মদ শামি। তো 11 নম্বর ওভারে অ্যাটাকে এসেই দ্বিতীয় বলেই তিনি তুলে নিলেন ওই আদিল রাশিদের উইকেটটা। আদিল রাশিদ তার আগের ওভারেই একটা বাউন্ডারি মেরেছিলেন শিবম দুবেকে। আদিল রাশিদ মানে বড় শট খেলতে পারেন, তিনি মোটামুটি ব্যাটিং করতে পারেন, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, ওই মোহাম্মদ শামি আদিল রাশিদকে একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে ওই জায়গায় ট্র্যাপ করলেন। তো আদিল রাশিদ ওই ডেলিভারিটাকে পুল শট করতে গেছিলেন, কিন্তু ওই আর কি টপ এজ হয় ওই জায়গায় মানে উইকেট কিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে রাশিদ প্যাভিলিয়নে ফেরত যান। তার সাথে ইংল্যান্ডের 9ম উইকেটের পতন ঘটে, আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই মার্কুটকেও ফিরিয়ে দেন এই মোহাম্মদ শামি। একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে মার্কুট আর কি ক্লিয়ার করতে গেছিলেন ওই ফাইন লেগ দিয়ে, কিন্তু ওই জায়গায় গ্লাভসে হালকা একটা ডিফ্লেকশন হয়, বলটা চলে যায় উইকেট কিপার ধ্রুব জুরেলের গ্লাভসে। তো আর কি ভারতের ফিল্ডাররা আপিল করেছিলেন ঠিকই, কিন্তু আম্পায়ার প্রথমে ওটাকে আউট দেননি। পরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওই আর কি উইকেট কিপার আর বোলারের জোড়াজুড়িতে তিনি রিভিউ নিলেন। তো রিভিউতে দেখা গেল ওই জায়গায় মার্কুটের গ্লাভসে একটা হালকা টাচ হয়েছে, হালকা একটা ডিফ্লেকশন হয়েছে, আলট্রাজে পরিষ্কার দেখা গেল, যার ফলে মার্কুটকেও ওই গোল্ডেন ডাক করেই প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। আর তার সাথে ইংল্যান্ড অল আউট হয়ে গেল মাত্র 97 রানে। আর যার কারণে এই সিরিজের লাস্ট টি20 ম্যাচে ভারত ইংল্যান্ডকে 150 রানের একটা বিশাল ব্যবধানে পরাজিত করে এই সিরিজটা 4-1 ব্যবধানে জিতে নেয়। আর অভিষেক শর্মা প্রথমে ভারতের ব্যাটিং ইনিংসে ওই 135 রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বোলিংয়েও দুইটা উইকেট শিকার করার জন্য তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আনডাউটেডলি। তো আপনারা কি মনে করেন এই ইংল্যান্ডের যে 10-10টা উইকেটের পতন ঘটেছে এই দিন, মানে এর মূল কারণ কি হতে পারে? ভারতের বোলারদের দুর্ধর্ষ বোলিং, নাকি ইংল্যান্ডের ব্যাটাররাই ওই বিশাল রানের চাপে পড়ে মানে নিজেরাই আর কি ভুলভাল শট খেলে ভুল শট সিলেকশনের মাধ্যমে নিজেরাই নিজেদের উইকেটগুলো এক প্রকার ছুড়ে দিয়ে এসছে ভারতের বোলার বা ফিল্ডারদের কাছে? কি মনে করেন আপনারা? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?